একটা বাচ্চার শেখার বয়স মাত্র ৬ বছর অবধি। এখন আমায় আর শেখাতে এসো না। কথাটা আজ মুখের উপর স্পষ্ট করে বলে দিল অপু। করবি কি ভীষণভাবে চমকে উঠলেন ছেলের তর্ক করা দেখে। না, করবি যেন শুনতেই পাননি। এমনভাবে অতি সহজস্বরে বললেন, এটা তোর প্যান্টের পকেট থেকে পেলাম, নিয়ে যাস। আসলে যতটা চমকানোর দরকার ছিল তার সবটাই বোধহয় শেষ হয়ে গেছে আজ সকালে ছেলের প্যান্ট কাচতে দেওয়ার সময়। প্যান্টের পকেটগুলো চেক করে ওয়াশিং মেশিনে দেওয়ার সময় একটা ছোট প্যাকেট হাতে উঠে আসে। বুঝতে অসুবিধে হয় না, তার ২৩ বছরের ছেলে যৌন সক্রিয় হয়ে উঠেছে। তবে করবি কি আগেকার দিনের বাবা মার মতো এতই কঠোর ও পুরাতনপন্থী যে ছেলের সাথে এমন সব আলোচনা করতে গিয়ে অপ্রস্তুত হয়ে হাজারবার ঢোক গিলবেন? বোধহয় না। আর তাই তিনি ছেলেকে ডেকে বললেন, তুমি কি নিশ্চিতভাবে জানো যে এটা তোমাদের স্থিতিশীল সম্পর্ক? যদি তা না হয়, তাহলে মন ও শরীর নিয়ে এত অল্প বয়স থেকে হালকা সম্পর্কে জড়িয়ে পড়া ঠিক নয়। ভবিষ্যতে বিপদ ও ঝুঁকি থাকতে পারে। এরপর ছেলে বুঝিয়ে দিয়েছিল আজকের প্রজন্মের চিন্তাধারা। সম্পর্কে জড়িয়ে পড়ার আগে ফিজিক্যাল কম্প্যাটিবিলিটি দেখে নেওয়া উচিত। তাদের অভিজ্ঞতা আছে বলেই তারা ভুল সম্পর্কে জীবন কাটিয়ে দেয় না। দুজনের মন ও শারীরিক চাহিদার মিল না থাকলে সেই সম্পর্কে থাকার কি কোনো যৌক্তিকতা আছে? আর বিপদ ঝুঁকি, সে তো প্রাত্যহিক জীবনে থাকেই। তা বলে কি অ্যাক্সিডেন্টের ভয়ে লোক রাস্তায় বেরোনো বন্ধ করে দেবে? মা, বায়োলজিক্যাল নিডটা শরীরের অন্যান্য যেকোনো প্রয়োজনের মতো। খিদে পেলে আমরা খাই না? এই ব্যাপারে এত ছুঁতমার্গ থাকা উচিত নয়। আর অ্যাক্সিডেন্ট যদি না হয়, তার জন্যই তো সতর্কতা অবলম্বন করা। প্রোডাকশন হাউস খুললে ভালো লাগতো বুঝি? ছেলের গলায় স্লেস মায়ের নজর এড়ায় না। রান্নাঘরে টুকিটাকি নিয়ে নাড়াচাড়া করতে করতে করবিকে এবার গলার স্বর ফেরাতে হয়। আর সেই ফেরানোর স্বরে বললেন, তা বলে আমাদের শিক্ষা সংস্কারের কি কোনো দাম নেই? কতবার বদল করে তোমরা চূড়ান্ত নির্বাচন করবে? তোমাদের নির্বাচনেও ভুলভ্রান্তি থাকবে না তো? মাকে মাঝপথেই চুপ করিয়ে দেয় আজকের প্রজন্ম। জীবনটা যখন আমাদের, তখন আমাদেরই বুঝে নিতে দাও না। থেকে শেখা বলেও তো একটা শিক্ষার ধরন আছে নাকি? আচ্ছা, ভেবে দেখো তো, তোমাদের বাবা মার নাক গলানো বিয়েতে তোমরা নিজেরা কতটা সুখী? হ্যাঁ, এক এক সময়ে ছেলে মেয়েদের যুক্তির সামনে পড়ে চুপ করে যেতে হয় বইকি। নইলে আপন প্রেস্টিজটা যায় কোথায়? অরবিও চুপ করেন এবং চিন্তামগ্ন হন। সত্যি কি এই প্রজন্মকে তারা বুঝতে চিনতে ভুল করেছেন? করবীর বাবা মা যা করে এসেছেন তার সবটাই পুরো ভুল ছিল। তার নিজের চিন্তাভাবনা, বিচার বিবেচনা সবই কি বিপথে যাচ্ছে? ইচ্ছে হয় কারোর সাথে আলোচনা করার, কিন্তু নানামুনির নানা মত। শেখানোর শুধুই দিগ্ভ্রান্ত হওয়ার উপকরণ। কারণ ইন্টারনেট শেখায় উদার হতে, আর আধ্যাত্মিক গুরু শেখায় সংস্কার ধরে ঝুলে থাকতে। বন্ধু আত্মীয় পরিজনদের কাছে মন খুলে কথা বলতে বড্ড লজ্জা, বড্ড ভয়। সেখানে অপরের ব্যক্তিগত দুঃখের কথা লোকে উপভোগ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভবিষ্যতে রটনার আনন্দ নেওয়ার প্রয়োজনে বোতলে বেঁকিয়ে জুড়িয়ে নিজের সন্তানের গুণাবলী প্রকাশ করে নগ্ন উল্লাসে। একবার নিজের বন্ধুদের সামনে আলোচনা করতে গিয়ে খুব ঠক্কর খেয়েছেন। সেবার আরও দুই বান্ধবীকে নিয়ে বসেছিলেন এক রেস্টুরেন্টে। কথায় কথায় ওঠে আজকালকার ছেলে মেয়েদের বোহেমিয়ান লাইফস্টাইল নিয়ে কথা। দুই বান্ধবীর ছেলেই এমন লাইফে অভ্যস্ত। স্বভাবতই তাদের মতবাদ আসে, শোনো, আজকালকার প্রজন্ম ভীষণ স্মার্ট। ওরা না দেখে না বুঝে শুনে বিয়ের পিঁড়িতে বসবেই না। আর সত্যিই তো, ফিজিক্যাল কম্পেটেবল হলে ওরা ঠিকই মানিয়ে নেবে। দেখে নিও। করবি দুর্বলভাবে বলতে গিয়েছিল। সেটা বুঝতে কতগুলো পরীক্ষা নিরীক্ষা করবে। এতে ছেলেমেয়েদের মন ভাঙে না? আপত্তি ওঠে, এভাবে দেখলে তো চলবে না। কোনো প্রোডাক্ট কিনতে গেলে আমরা দোকানে দোকানে ঘুরে বাছাই করে কিনি না? করবি বোঝে, সন্তান হলো এখন দোকানের প্রোডাক্ট। সে শুধু বুঝতে পারে না তার একটা কন্যা সন্তান আছে বলেই কি সে এত স্পর্শকাতর। সব মেয়ের মারাই কি তার মতো? করবি যদি ভুলে থাকতে পারত তার মর্যাদার অহংকার, তাহলে কত সহজই না হয়ে যেত তার জীবন। কিন্তু করবি ভেবে কুল পায় না। ওটুকু ছেড়ে সে যাবে কোথায়? থাকার মধ্যে আছেই তো ওইটুকু অহংকার। কিন্তু ছেড়ে দেওয়া তো অত সহজ নয়। এই যেমন মেয়ে অলকা যবে থেকে স্কুলের শেষ ধাপে পৌঁছেছে, তবে থেকেই করবি ভয়ে তটস্থ থেকেছেন। মেয়েকে স্কুলে টিউশনে দেওয়া নেওয়া, গান শেখানোর সময় গানের মাস্টারের সামনে ঠাই বসে থাকা, সবকিছুই করে এসেছেন নিয়ম মেনে। কিন্তু তবুও যখন পড়াশোনার জন্য মেয়ের হাতে মোবাইল তুলে দিতে হলো, তখন হাতটা কি তার একটুও কেঁপে ওঠেনি? তাও যতটা পেরেছেন মেয়ের পড়াশোনায় উঁকিঝুঁকি মারার চেষ্টা করেছেন।
তারপরও কি শেষ রক্ষা হলো? মেয়ের মোবাইলটা খাটের উপর পড়েছিল। কি কারণে মেয়ে ছিল তখন রান্নাঘরে? চমকে উঠেছিলেন করবী মেয়ের মোবাইল স্ক্রিনে একটা সেলফি দেখে। পরনে সরু ফিতে দেওয়া জামা, সামনের দিকে এমনভাবে ঝুঁকে যে বুকের কাছে অনেকটাই উন্মুক্ত। মুখটাকে অদ্ভুত সূচের মতো করে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে তারই আত্মজা। বুঝেও না বোঝার ভান করেছিলেন সেদিন, কারণ এমন ব্যাকডেটেড শাড়ি পরা মা এ যুগে একেবারেই অচল। কিন্তু ওই মায়ের স্বভাব, সাবধান হয়েছেন আরও বেশি। চোখে চোখে রাখার চেষ্টা করছেন নিয়ম মেনে। কারণ এরকম ছবি যদি ভুলবশত কোনো বদমতলবী ছেলের হাতে পড়ে, সংসারের বিধিনিষেধের পরোয়া করে না অপু অলকা। তাদের নীতি হলো যা ইচ্ছে করবে, কিন্তু কৈফিয়ত দেবে না। প্রশ্ন করতে এলে মুখ ঝামটে উত্তর দিয়ে এক দাপটে সবাইকে চুপ করিয়ে দেবে, যাতে দুবার জেরা করতে না পারে। তবে এমন সংসারে স্বামী অসিত কি একেবারেই দর্শকের সারিতে? কিছুটা হ্যাঁ, আবার কিছুটা না। যেমন তিনি অফিসের কাজে দিনে ১৩ থেকে ১৪ ঘন্টা এমনই ব্যস্ত থাকেন যে কথা কানে গেলেও মাথা অব্দি পৌঁছতে পৌঁছতে পরের দিন অফিসে যাওয়ার সময় হয়ে যায়। তবে কি সত্যিই তিনি সংসার বিমুখ, কর্তব্য পালনে অক্ষম? তাই যদি হবে, তাহলে করবীর চিন্তিত মুখের দিকে তাকিয়ে কেন সেদিন বলে উঠলেন, অলকা এখনো বাড়ি ফেরেনি? না, আজ টিচার বেশিক্ষণ ক্লাস নেবেন বলেছেন। তুমি ক্লাসে ছাড়তে গিয়েছিলে? হ্যাঁ, দুপুর নাগাদ ছেড়ে এলাম তো। আজ একাই বাড়ি ফিরবে। করবী কি এই জন্যই উদ্বিগ্ন মুখে ঘুরছিলেন? বোধহয় না, কারণ তার একটু পরেই শোয়ার ঘর থেকে ট্রলি ব্যাগ টেনে বাবার সামনে এসে হাজির হয়েছিল অপু। ছেলেকে প্রশ্ন করতে হয়নি, তার আগেই বলে উঠেছিল, বাবা, আমি গোয়া যাচ্ছি, বন্ধুদের সঙ্গে। আমাকে ১০০০ টাকা দাও তো। এই প্রথম অবাক হয়েছিলেন অসিত। তার মানে? স্ত্রীর দিকে ঘুরে জিজ্ঞাসা করেছিলেন, তুমি জানতে? এক্ষুনি জেনেছি, ওর টিকিট হওয়ার পর। ছেলের দিকে অবাক হয়ে তাকিয়ে অসিত বলেছিলেন, তুমি কাউকে জানাবার প্রয়োজন মনে করনি? ছি, এই শিক্ষা! শিক্ষা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা ছিল না অপুর, কারণ তার অভিজ্ঞতা ঝুলিতে ছিল রাশি রাশি ছেলেমেয়ের উদাহরণ, যারা যথেচ্ছাচার করার জন্য অনুমতির প্রয়োজন বোধ করে না। আর সত্যিই তো, তারা এখন অ্যাডাল্ট। কুপমণ্ডুক বাবা মাই শুধু ভাবতে পারে এমন ভাবে। কে কে যাচ্ছে তোমার সাথে? অসিতের এই প্রশ্নে ভীষণ বিরক্ত হয়ে তাড়া দিতে দিতে অপু উত্তর দিয়েছিল, রোহিত, সনদ, নবনীতা। তবে কি করবে জেনে? এত কিছু বলতে আমার ভালো লাগে না। তোমার বন্ধুদের কন্ট্যাক্ট নাম্বারগুলো দিয়ে যাও। ছেলের উদ্ধত ভঙ্গি দেখে থমকে যান অসিত। মৃদুভাষী লোকটি অনেক কষ্টে বলে ওঠেন, বিপদে আপদে প্রয়োজন হয় অপু। এত কথা শোনার ও বোঝার প্রয়োজন বা ইচ্ছে কোনোটাই ছিল না অপুর। হাত নেড়ে, ওখানে পৌঁছে না হয় দেওয়ার চেষ্টা করব, বাক্যটা কোনোক্রমে বলে এগিয়ে যায় সিঁড়ির দিকে। আর ঠিক এমন সময়ই মোবাইলটা বেজে উঠেছিল অপুর। অপর প্রান্ত থেকে মেলি গলায় জলদি এয়ারপোর্টে পৌঁছানোর জন্য তাড়া দেওয়ার গলা কেউই কি শুনতে পায়নি? তবে সেদিন বোধহয় অভিজ্ঞতার আরও বাকি ছিল। সত্যি তো, পুরাতনপন্থী বাবা মায়েদের নিয়ে বড্ড জ্বালা। এরা দেখেও শেখে না, বা শিখলেও যথাযথ প্রয়োগ করতে পারেন না। আর সেই জন্যই বোধহয় অপু পেরিয়ে যেতেই মাথা যন্ত্রণায় করবীর মাথা ছিঁড়ে যেতে লাগল। আর আজকেই হঠাৎ করে তার কর্তব্যপরায়ণ স্বামী মাথায় হাওয়া লাগানোর জন্য করবীকে ঘরের বাইরে ঘুরতে নিয়ে গেলেন। বাইরের ঠান্ডা হাওয়ায় ব্যথাটা ছেড়ে এসেছিল। হঠাৎ পাড়া সিনেমা হলটার সামনে এক ঝলক রিনরিনে উজ্জ্বল হাসির আওয়াজ, বড় চেনা চেনা গলার স্বর। ম্যাটিনি শো শেষে একটি ছেলের হাত ধরে সিনেমা হল থেকে বেরিয়ে আসছে অলকা। তুমি যে বলেছিলে মেয়ে টিউশন ক্লাসে? ভগবান বোধহয় অলক্ষে আজ হেসেছিলেন, প্ল্যান করেছিলেন আজ একদিনেই এই দুজনের শিক্ষা সম্পন্ন করবেন। আর তাই দুই সন্তানকে একা হাতে সংসারের ও জীবনে নানাবিধ ঝড়ঝাপটা সামলিয়ে মানুষ হতে পারার গর্বে গর্বিত মাতা আজ স্বামীর সামনে কান্নায় ভেঙে পড়লেন। সারা জীবনের আত্মত্যাগ নিমেষে ধুলোয় পর্যবেসিত হয়ে শুধু তার ব্যর্থতার কথা চিৎকার করে শোনাতে থাকল। করবী সন্তানদের সর্বদা সততা নিয়ে সত্যের পথে চলবে শিক্ষায় মানুষ করে তোলার কাজে ব্যর্থ হয়ে লজ্জায় নিজের মুখ ঢাকলেন।